নমস্কার বন্ধুরা, কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি শুরু করছি। আজকে বানিয়ে দেখাবো কাঁচকলার চপ। আশা করছি আজকের এই নতুন রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এটা বানানো খুবই সহজ, তো চলুন চটপট রেসিপিটা শুরু করি। ফার্স্টে আমি কাঁচকলা এবং আলু সেদ্ধ করে নিয়েছি। এরকম টুকরো টুকরো করে কেটে কাঁচকলা এবং আলু আগেই আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হলুদ অবশ্যই দেবেন, কারণ কাঁচকলা থেকে একটা কষা ভাব আসে, সেটা যাতে চলে যায় সেজন্য অবশ্যই হলুদ দিয়ে সেদ্ধ করবেন। আর ছোট্ট মতো একটা আলু দিয়েছি আর একটা বড় সাইজের কাঁচকলা আমি এখানে ইউজ করলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে যেহেতু ম্যাশার নেই, সেজন্য আমি একটা ছোট্ট গ্লাসের সাহায্যে সমস্ত কিছুকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এতটাই ভালো মতো সেদ্ধ করে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো মতো ম্যাশ হয়। চপ বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সমস্ত কিছু আমি অ্যাড করে নিচ্ছি। ফার্স্টে এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি, দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ধনে পাতা, দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতো মেখে যায়। এখন অনেকটাই শীত পড়ে গেছে, এই শীতের সন্ধ্যায় আপনারা এই কাঁচকলার চপের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, একবার হলেও বানিয়ে দেখবেন। সমস্ত উপকরণ আমার হাতের সাহায্যে ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 চামচের মতো দিলাম গরম মশলার গুঁড়ো। এবার হাতের সাহায্যে এগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি বেসন। আপনারা বেসনের বদলে কিন্তু ছোলার ছাতুও ইউজ করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 চামচের মতো বেসন। বেসনটা দিয়ে খুব ভালো মতো সমস্ত উপকরণকে আবারও একবার মেখে নিতে হবে। চপের মিশ্রণ তৈরি হয়ে গেছে, এবার এগুলোকে ছেঁকে নেব। ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল। এবার মিশ্রণ নিয়ে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে চপের শেপে গড়ে নিয়ে আমি এগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়াম টু লো রেখেছি, আর তেলটা যখন হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু চপগুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে সমস্ত কাঁচকলার চপগুলো আমি দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, একটা পিঠ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্য সাইডটা আমি উল্টে দিচ্ছি। দেখুন, হালকা গোল্ডেন ব্রাউন কালার কিন্তু চলে এসছে। এই রকমই উল্টে পাল্টে এগুলোকে প্রায় ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাতের সাথেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো যায়, আর বাচ্চারা অনেক সময় কাঁচা কলা খেতে চায় না, সেজন্য আপনারা এই রকমভাবে ট্রাই করে বাচ্চাদেরকে কিন্তু খাওয়াতে পারেন। তারা খুব মজা করে খাবে। এইটা সন্ধ্যা স্ন্যাক্সেও কিন্তু খুব ভালো যায়। আশা করছি আজকের এই সিম্পল চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেল কুকিং মেহফিলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।